আজকে এই ঐতিহাসিক কর্মশালায় আমি স্মরণ করতে চাই যিনি কামরাঙ্গীরচর থানার বিএনপিকে সুসংগঠিত করেছিলেন। কামরাঙ্গীরচর থানা থেকে যিনি এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যখন সুলতানগঞ্জ ইউনিয়ন ছিলেন সেখানে বিএনপিকে সুসংগঠিত করেছিলেন আপনাদের প্রিয় নেতা হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেবের বড় ভাই মরহুম শহীদ রফিকুল ইসলাম, যিনি রোড মার্চে বেগম খালেদা জিয়ার সাথে গিয়ে কামরাঙ্গীরচর থেকে দলের জন্য প্রথম শহীদ হয়েছিলেন। সেই মরহুম রফিকুল ইসলামের আমার শ্রদ্ধেয় পিতা, ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং ওনার মাগফিরাত কামনা করছি। রাষ্ট্র কেরামতের যে 31 দফা জননেতা জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত হয়েছে, আমরা মনে করি আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই 31 দফা এমনভাবে আমাদের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। মানুষ আজকে বুঝে গেছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হচ্ছে জননেতা তারেক রহমান। জননেতা তারেক রহমান আজকে 31 দফার যে দফা আমাদের সামনে দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে 19 দফা কর্ম পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে বিনির্মাণের জন্য এগিয়ে গিয়েছিলেন, যতটা জনপ্রিয়তা হয়েছিল সেই 19 দফা, আমি মনে করি এই 31 দফা ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ সেভাবেই সাদরে গ্রহণ করেছে। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে এই 31 দফাকে আমাদের নিজেদের মধ্যে ধারণ করব। আমরা প্রত্যেকে এই 31 দফা আমাদের নিজেদের মধ্যে এটাকে শিখবো, জানবো এবং সারা কামরাঙ্গীরচরের সমস্ত আনাচে কানাচে ঘরে ঘরে এই 31 দফার বাণী আমরা পৌঁছে দিব। আমাদের যে দেশনায়ক আমাদের জননেতা তারেক রহমান যে 31 দফা কর্মশালা দিয়েছেন, আমি শুধু এই কর্মশালাকে নিয়ে একটি কথা বলবো। এই তারেক রহমান যে কর্মশালা দিয়েছেন, এই কর্মশালা যদি আমার দেশের মাটিতে বাস্তবায়ন হয় তা আমার দেশ আর পিছিয়ে থাকবে না। ইনশাল্লাহ আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মুক্তিযুদ্ধের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের মানুষ স্বাধীনতার ফল ভোগ করতে পারে নাই। কারণ বিগত দিনের এই 17 বৎসরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে লুট করে, গুম করে, হত্যা করে, মামলা দিয়ে বিএনপিকে কুণ্ঠিত করে রেখেছিল এবং বাংলাদেশের জনগণকে যেভাবে কুণ্ঠিত করে রেখেছিল, আমরা স্বাধীনতার ফল ভোগ তো দূরের কথা, মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারি নাই। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি এবং হাজার হাজার লোকের সমাগম ঘটিয়েছি, এইটা ছিল একটা নদী। এই নদী 2001 সালে যখন আমাদের বিএনপি ক্ষমতায় আসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, আমাদের মরহুম নাসিরুদ্দিন আহমদ পিন্টু তখন জাতীয় সংসদ সদস্য, তিনি এই নদীকে ভরাট করে এখানে একটা মেডিকেল করার জন্য ভিত্তি স্থাপন করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুঃখের বিষয়, সেটা এই স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এবং তাদের সন্ত্রাসী বাহিনীরা সেই ভিত্তি স্তরের সাইনবোর্ডটা পর্যন্ত ভেঙে ফেলে দিয়েছিল। আজকে তো এখানে মেডিকেল প্রতিষ্ঠিত হয়েছে, এটাও ছিল বেগম খালেদা জিয়ার একটা উদ্যোগ। আমাদের মরহুম সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমদ পিন্টুর প্রস্তুত আজকে এই মেডিকেল। সেই স্বাধীনতা ভোগ করতে না পারলো 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা এবং বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে যে আন্দোলন হয়েছিল, এটাকে বাংলাদেশের মানুষ স্বাধীন হিসাবে উপভোগ করেছে এবং প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে তারা স্বাধীনতা দিবস উদযাপন করেছে। আজকের এই জনসভার মধ্য দিয়ে আমরা বলতে পারি আমরা সেই 5ই আগস্টের স্বাধীনতা ভোগ করছে কামরাঙ্গীরচরের মানুষ। কারণ কামরাঙ্গীরচরের বিএনপি তথা আরো বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক দল কোনো একটা কথা বলতে পারে নাই, একটা কথা বলার কোনো অধিকারও ছিল নাই। আজকে ইনশাল্লাহ সেই 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে এই মাঠে হাজার হাজার লোকের সমাগম ঘটে তার সামনে দাঁড়িয়ে আমরা বক্তৃতা দিতে সক্ষম হয়েছি। আমাদের মাঝে বিশেষ আকর্ষণ, আমার প্রথম বলাটা উচিত ছিল, আমি বলতে ভুলে গেছি। আমাদের আজকের এই 31 দফা কর্মসূচির প্রধান আকর্ষণ হলো আমাদের
আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইবনে আমান অমি, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা 2 আসনের সম্ভাব্য প্রার্থী। আমরা সবাই তাকে সশ্রদ্ধভাবে সম্মান জানাই। পরিশেষে আমি শুধু এটাই বলতে চাই, আমাদের কামরাঙ্গীরচর থানা বিএনপি সকল অঙ্গ সংগঠন সহ সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে আমার, আজকে আমরা যেভাবে সমাগম ঘটেছি, আজকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলে বসেছি, এইভাবে এই সম্মিলিতভাবে আমরা যেন এক থাকতে পারি, এক মঞ্চে বসতে পারি, এক কাতারে বসতে পারি, এই বসে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমাদের একতা যেন বহাল থাকে। আজকে আমরা আলোচনা করছি জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি নিয়ে। তার আগে ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে 19 দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশের মানুষের কাছে এসেছিলেন। সেই 19 দফা কর্মসূচি বাংলাদেশের মানুষ এভাবে গ্রহণ করেছিল, যা আমরা প্রেসিডেন্ট জিয়া যখন শহীদ হলো তখন তার জানাজাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেটা প্রমাণ করেছিল জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি ছিল সঠিক। আজকে জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি উপস্থাপন করেছেন জাতির সামনে। আমরা এই 31 দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাব। আমরা আশা করি জনগণ এই 31 দফা কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশকে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন। আমি যেহেতু এটা কামরাঙ্গীরচরের মিটিং, আমি একটি কথা বলতে চাই, এই কামরাঙ্গীরচরের উন্নয়ন নিয়ে কিছুটা কথা বলতে হবে। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় বুলি আওড়ায় কামরাঙ্গীরচরে তারা অনেক উন্নয়ন করেছে। আমরা এখন থেকে 18 বছর পূর্বে 2001 থেকে 6 পর্যন্ত কামরাঙ্গীরচরে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নগুলো অন্ততপক্ষে আমাদের নেতাকর্মীদেরকে ধারণা দিতে হবে, যারা যেই ধারণা নিয়ে তারা কামরাঙ্গীরচরের মানুষের কাছে যাবে আগামী নির্বাচনে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি শুধু বলবো ছোট্ট যে এটা হলো কামরাঙ্গীরচরের রাস্তা, বেড়িবাঁধ, যে মানে পার হাউস, বিদ্যুৎ এবং এই হাসপাতাল, সমস্ত উন্নয়নই, ব্রিজ, সমস্ত উন্নয়ন সেই বিএনপির আমলে হয়েছে। তাই আমি আবার বলতে চাই, আমার বক্তব্যের শেষ প্রান্তে, নির্বাচনের গুঞ্জন উঠেছে, হয়তো আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনে ঢাকা 2 আসনের আমাদের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার ইবনে আমান অমি, আমরা তার হয়ে যদি নমিনেশন উনি পায়, তার হয়ে পুরা কামরাঙ্গীরচরবাসী তার হয়ে কাজ করব এবং ধানের শীষে ভোট দেব। আমরা এই ঢাকা 2 আসনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই ঢাকা 2 আসনের সাবেক গমচোর কামরুল ইসলামের হাতে অনেক নির্যাতন, নিপীড়ন অনেক সহ্য করতে হয়েছে, কিন্তু তখন আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক ছিল না। কিন্তু আমাদের ঢাকা 2 আসনের জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং আন্দোলন সংগ্রাম করার জন্য, রাজপথে থাকার জন্য এই ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আমাদেরকে উৎসাহিত করেছেন। তার উৎসাহিত করার কারণে আমাদের কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, সর্বাত্মক রাজপথে থেকে তারা 5ই আগস্ট পর্যন্ত আন্দোলনের রাজপথে ছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা ডাক দিবেন, আমরা অবশ্যই মাঠে আছি এবং থাকবো। বিগত আন্দোলনও মাঠে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা এই হসপিটাল মাঠে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এতে বেগম খালেদা জিয়া হসপিটালের জন্য ভিত্তি স্থাপন করেছে। আমার নেতা জনাব নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এই এলাকায় হসপিটালের যে ভিত্তি স্থাপন করেছে তা বাস্তবায়ন হয়েছে। আমরা জানি শহীদ
নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে সে রাজশাহী জেলখানায় নির্মমভাবে হত্যা করেছে। আমরা বলতে চাই নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। বক্তব্যের পরিশেষে একটি কথা বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সে 31 দফাতে কি নাই? রাষ্ট্রীয় সংস্কার থেকে শুরু করে নির্বাচন কমিশনার সংস্কার, রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং রাষ্ট্রীয় আমাদের মা বোনরা যারা আছে প্রত্যেক ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ইনশাল্লাহ। এই 31 দফা বাস্তবায়ন যদি করে রাষ্ট্রের 99% কাজ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বক্তব্যের পরিশেষে এই এলাকা থেকে যাকে দানের শীষের প্রার্থী দিবে তারা কি সবাই একসাথে কাজ করবেন না? ইনশাল্লাহ আমরা কামরাঙ্গীরচর বিএনপি অঙ্গ সংগঠন আমানুল্লাহ আমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। যাকে নমিনেশন দিবে তার নেতৃত্বে আমরা কাজ করব। দীর্ঘ প্রায় 18 বছর পর আমাদের কামরাঙ্গীরচর থানায় এত সুন্দর একটি কর্মশালা হতে যাচ্ছে, বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের একটি প্রোগ্রাম হতে যাচ্ছে এবং সেটা আমার স্বাগতিক ওয়ার্ড 56 নং ওয়ার্ডে হতে যাচ্ছে। এই জন্য 56 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য আমরা দিব না, আজকে আমরা আসছি শিখতে, ওনাদের কাছে শুনতে। এই শিক্ষা এবং এটা শুনে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাদেশ আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন, সে 31 দফা আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছাবো। কি করলে এই আমাদের রাষ্ট্র উন্নত হবে, রাষ্ট্র কাঠামো সুন্দর হবে, সেই চেষ্টা আমাদের সকলের মাঝে থাকবে। আপনারা জানেন আমাদের দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা যে কর্মসূচি, আমরা নিজেরা সেই কর্মসূচিকে আমরা বুকে ধারণ করব এবং আমরা আমাদের এই কর্মশালার যে দফাগুলো আছে আমরা আমাদের জনগণের মাঝে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা এই জায়গায় কামরাঙ্গীরচর থানায় আজ 17 বছর পর এই বিএনপির উদ্যোগে 2-4টা কথা বলার সুযোগ পেয়েছি বলে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তবে বিশেষ করে আমাদের যে নেতৃবৃন্দ মহানগরের আছে এবং উদ্যত কর্মকর্তা আছে, এদের কাছে আমাদের আহ্বান যেন আমরা কামরাঙ্গীরচর থানায় আমাদের মূল দলের ভিতরে কিছুটা ত্রুটি আছে, তা যেন আমাদের যারা সিনিয়র আছে তার জন্য এটা আমাদেরকে সুশৃঙ্খলভাবে তাতে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি তার জন্য ব্যবস্থা দান করে দেয়। এবং বিশেষ করে আমরা বলবো, আমরা যারা এই কামরাঙ্গীরচরে বিএনপির সমর্থন আছি, এদের ভিতরে কোনো রকমের কোনো ভেদাভেদ নেই। আজকে এই 31 দফা কর্মশালার এটা শুধু এখানে বসে শোনার কাজ নয়, এখানে বসে শুনতে হবে এবং কামরাঙ্গীরচরবাসী প্রত্যেকটা ঘরে ঘরে এই 31 দফার কাজ তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জনগণের প্রতি কতটুকু ভালোবাসা এবং দেশের প্রতি কতটুকু ভালোবাসা। আজকে কামরাঙ্গীরচর আপনার 17 বছর পর আমরা একটা অনুষ্ঠান করতে পারছি। আপনারা সবাই মুখ খোলে, আপনারা সবাই একত্রভাবে জিয়া রহমান তারেক রহমানকে ভালোবাসবেন। আমাদের সামনে অনেক নির্বাচন, সামনে আপনার কঠোর নির্বাচন আছে, আপনারা সবাই কাঁধে কাঁধে মিলে সবাই একসাথে কাঁধ মিলে আমরা সবাই দ্বিধাবোধ করে আমরা একসাথে কাজ করে সমাবেশ করব। আর আপনারা আমার সাথে সাথে একটা স্লোগান করবেন, সবাই মিলে আপনারা সবাই বলবেন। আমার একটা অনুরোধ, লাগারে লাগা, লাগারে লাগা, না লাগারে লাগা, আরো লাগা। 31 দফা যে দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিয়েছেন, যে রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্যে বিগত পতিত সরকার রাষ্ট্রকে দ্বিধাবিভক্ত করে ফেলেছে। সেই মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল আইন প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় দ্বিধাবিভক্ত করে দিয়েছে। এই প্রতিকূলতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব
31 দফা দিয়েছেন। যে 31 দফা যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে দেশের আপামর জনগণ সুখ শান্তি সফলতা পাবে। আপনারা সবাই ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। আমি বেশি কিছু বলবো না, আমি 2-4টা কথাই বলবো। আমরা এই কামরাঙ্গীচরটা একটা অলির জায়গা। কামরাঙ্গীচর হাফিজুর রহমতুল আলাহি এখানে মাটির নিচে শুয়ে আছেন। আমরা সেই জায়গা আমরা বসবাস করি। কামরাঙ্গীচরে 22 লক্ষ মানুষ ভোটার, আমরা 2-2.5 লক্ষ ভোটার আছি। তা আমার বক্তব্য হলো মহানগরের নেতৃবৃন্দ ভাইদের কাছে, আমরা দীর্ঘ 18 বছর এই কামরাঙ্গীচরে এমন কোনো প্রোগ্রাম করতে পারি না। এই প্রোগ্রাম কোনো ছোটখাটো প্রোগ্রামে করতে পারি না। তা আমাদের মহানগর নেতৃবৃন্দ, আমাদের মজনু ভাই, রবিন ভাই উপস্থিত আছেন, আরও নেতৃবৃন্দ আছেন। আমরা কামরাঙ্গীচরবাসী যারা জাতীয়বাদী দল করি, বিএনপি, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মহিলা দল, সমস্ত দলে আমরা সব ঠিক আছি। আমরা সবই ঠিক আছে, স্বয়ংসম্পূর্ণ। কিন্তু একটু ঘাটতি আছে, আমাদের সমন্বয় একটু ঘাটতি আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের যে ঘাটতি সমন্বয়টা এটা আমরা ঠিক করে দিবেন, আমরা খুশি হব। আর আমি আমার বক্তব্য কি, আপনারা আজকে বিশাল মহাসাগর দেখাইলেন আমাদের মহানগর নেতৃবৃন্দদেরকে। আমরাও চ্যালেঞ্জ করছিলাম যে কামরাঙ্গীচরে ঢাকা মহানগর দক্ষিণ 24টি থানা, 24টি থানার মধ্যে আমাদের কামরাঙ্গীচরে একটা রেকর্ড বিহীন দেখাবে আমাদের মহানগর নেতৃবৃন্দদের। আমি আশাবাদী, ইনশাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আপনাদের এই। আর আমাদের মহানগর নেতৃবৃন্দ যাত্রা বলতো এখানে বক্তব্য দিব, আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা এইভাবেই বসে থাকবেন, এখান থেকে একটু লড়বেন না।